নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ তৈরি করব ক্যাঁকড়ার ঝাল। এর জন্য আমি মাঝারি মাপে 4টে ক্যাঁকড়া নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। এরপর রান্নার জন্য একটা পেস্ট তৈরি করে নেব। 2টো পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট আগে তৈরি করে নিচ্ছি। পেস্ট তৈরি করা আমার হয়ে গেছে। এবারে আমি 2টি বড় মাপের আলু নিয়েছি। এইভাবে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিলাম। এবার কড়াতে হাফ কাপ সর্ষের তেল নিয়ে তাকে ভালো করে গরম করে নিলাম। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা ক্যাঁকড়ার টুকরোগুলো এই তেলে ভেজে নেব। দুপাশ হালকা লাল করে ভেজে নেব। বড় জোর 2 মিনিট মতন সময় লাগবে এতে। বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। এইভাবে আমি সমস্ত ক্যাঁকড়া আগে ভেজে নিচ্ছি। ক্যাঁকড়ার টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে আলাদা করে রেখে দিচ্ছি। এবারে সর্ষের তেলে কিছু ফোড়ন দিয়ে নেব। 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 1 ইঞ্চি দালচিনি, 2টো লবঙ্গ আর 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এতে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবারে মশলাটাকে ভালো করে কষবো। মশলা থেকে তেল ছেড়ে এলে এতে আরও কিছু জিনিস অ্যাড করব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এবার আবার ভালো করে মশলাটাকে কষবো। কষতে কষতে মশলা থেকে আবার তেল ছেড়ে এসছে। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। আবার সব কিছু একসঙ্গে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে এরপর এতে দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে রাখা আলু। আলুর সঙ্গে এই মশলা আবার ভালো করে কষবো। এই রান্নাটা ভালো করে যত কষা হবে রান্নার স্বাদও তত বাড়বে। এবার এতে দিয়ে দিলাম একটা টুকরো করে কেটে রাখা টমেটো। ভালো করে আবার নাড়াচাড়া করে মশলাটাকে কষবো। এবার 2 মিনিটের জন্য আমি একটা চাপা এতে দিয়ে দেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। আবার ভালো করে নাড়াচাড়া করে এতে পরিমাণ মতন জল দিয়ে দেব। যে যেরম ধরনের গ্রেভি পছন্দ করো সেই অনুযায়ী এতে জল ব্যবহার করবে। তবে এই রান্নাতে গামাখা হলে তবেই জিনিসটা ভালো লাগে। বেশি ঝোল এই রান্নাতে ভালো লাগে না, সেই বুঝে তোমরা এখানে জলটা ব্যবহার করবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে সব একবার মিশিয়ে নিয়ে গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা ক্যাঁকড়ার টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে ক্যাঁকড়াগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। দিয়ে দিলাম 2 চা চামচ হলুদ। সব একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 7-8 মিনিটের জন্য একে ঢেকে দেব। 7-8 মিনিট পর কাঁকড়া ও আলু সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা ছড়িয়ে
পরিবেশন করে দেব ক্যাঁকড়ার ঝাল। গরম গরম ভাতের সঙ্গে এই রান্না খেতে ভীষণই ভালো লাগে। তাহলে বন্ধুরা বাড়িতে এই রান্নাটা একবার ট্রাই করো, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।